আরজি করের প্রভাব কাটতে না কাটতেই রাজ্যে ফের আরেকটি গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। বারুইপুরের ধপধপি এলাকায় সেখানে একটি ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে একেবারে গণধর্ষণের পর খুন করে পুকুরে ভাসিয়ে দেওয়া হলো এবং সেই প্রভাবেই উত্তাল হয়ে উঠল বারুইপুর থেকে শুরু করে ধপধপি এলাকা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মর্গে, কাটাপুকুর মর্গে, এবং সেখানে সম্প্রতি সম্পূর্ণ ময়নাতদন্ত শেষ হলো মৃতদেহের। এখানে আমরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম যে এই ঘটনায় সম্পূর্ণভাবে পুলিশের অসহযোগিতারও অভিযোগ উঠে আসছে। এমনকি কেউ কেউ অর্থাৎ পরিবার এবং অঞ্চলের এলাকাবাসীর একাংশ এও অভিযোগ তুলছেন যে এই ঘটনার সঙ্গে আরএসএসের বিভিন্ন নেতাদের যোগাযোগ রয়েছে এবং তারা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটেছেন বলেও অনেকে অভিযোগ জানাচ্ছেন। কিন্তু এই ঘটনার তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত 4 জন অভিযুক্তের মধ্যে একজন অভিযুক্তকে পাকড়াও করেছিল এলাকার বাসিন্দারাই। তারা নিজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই অভিযুক্তকে পাকড়াও করে এবং পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু সেখানে বিজেপির একজন নেতা, তিনি সেখানে সেই যাকে তুলে দেওয়া হলো অভিযুক্তকে, তাকে নিয়ে ফেসবুক লাইভ করা শুরু করেন বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা এবং সেইখান থেকেই কিন্তু আরও ক্ষোভ তৈরি হয় তাদের মধ্যে। তারপরেই দেখা যায় যে সম্পূর্ণভাবে একেবারে শিয়ালদা থেকে নামখানা লাইনের যে ট্রেন, সেই রেল লাইন অবরোধ করে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে সড়কপথ অবরোধ করে দেয় সাধারণ মানুষ। তারা বিক্ষোভ দেখান, তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে সেখানে বিক্ষোভ দেখান এবং মৃতদেহ উদ্ধার করে পরিবার ও এলাকাবাসীরাই। সেই মৃতদেহ উদ্ধার করে একেবারে সেই দেহকে ঘেরাও করে তারা বেশ কিছুক্ষণ ধরে সেখানে কিন্তু একটি দাবিতেই সরব ছিলেন অবরোধ করার পর, যে যত দ্রুত সম্ভব তড়িঘড়ি এই ঘটনার তদন্ত প্রয়োজন এবং এই ঘটনায় পুলিশের গাফিলতি তারা কোনোভাবে মানবেন না। জাস্টিস তাদের দরকার। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, 2 জনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে আমরা চাই ওনাকে সাসপেন্ড করে দেয়। ইতিমধ্যেই মৃতার বাবার সঙ্গে যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন যে এই ঘটনা দ্রুত তদন্ত হবে এবং অভিযুক্তরা যথাযথ শাস্তি পাবেন এবং মঙ্গলবার ভবানী ভবনে বাবার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা দাঁড়িয়ে রয়েছি একদমই মর্গের সামনে এবং সেই মর্গে এখন কিন্তু কান্নায় ভেঙে পড়ছে পরিবারও। কথা বলবো তাদের সঙ্গে, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল দেখব। যে রাজ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সে রাজ্যে যে রাজনীতির অভিযোগ ওঠে প্রত্যেকটা ক্ষেত্রে, এই গণধর্ষণের অভিযোগের পেছনে সেই রাজনীতি আদৌ কতটা সত্যি এবং এই ধর্ষকদের কি আদৌ কোনো রাজনীতির রং আছে, আদৌ কোনো সাম্প্রদায়িক রং আছে, সেই প্রশ্ন কিন্তু তুলছে ফের বারুইপুরের এই নাবালিকা ধর্ষণের ঘটনা। ভাবতে পারেন এই রাজ্যের ঘটনা যেখানে অপরাধী একেবারে ধর্ষণ করে খুন করেছে, সেই অপরাধীকে পুলিশ হাতে নাতে পাওয়ার পরেও গ্রেফতার করছে না। ঠিক এমনটাই ঘটেছে
ধপধপি এলাকায়। সেখানে যে অপরাধী, যে অভিযুক্ত, তাকে সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে দেখে সেই এলাকার মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তাকে শনাক্ত করে এবং তাকে নিয়ে গিয়ে খুঁজে বার করে সেই এলাকা, যে এলাকায় সেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে একেবারে ডোবার মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেই এলাকায় খুঁজে বার করে। এবং তারা যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পুলিশকে বারংবার বলে যে আসুন আমাদেরকে সাহায্য করুন, অপরাধীদেরকে আটক করুন, গ্রেফতার করুন, পুলিশ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এমনকি স্থানীয় বাসিন্দাদের এও অভিযোগ যে বারুইপুর পশ্চিমের ৩ নম্বর মণ্ডলের সেক্রেটারি অর্থাৎ বিজেপির সেক্রেটারি শান্তনু মণ্ডল, তিনি এই ঘটনায় সম্পূর্ণভাবে সাহায্য করেছেন এবং সেখানে অপরাধীকে পালাতে সাহায্যও করেছেন, অপরাধীকে পুলিশের হাত থেকে মুক্ত করতে সাহায্য করেছেন সেই শান্তনু মণ্ডল। তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এবং তারা বলছেন কোনো রকম রাজনীতির রং না দেখে, কোনো রকম ধর্মের রং না দেখে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হোক। দেখুন আসল ঘটনা কি ঘটেছিল, স্থানীয় বাসিন্দারা, পরিবারের মানুষজন কি বলছেন, কি ঘটেছিল যদি একটু বলেন আমাদের। কি ঘটেছিল বলতে, মেয়েটা ওরা একটা বান্ধবীর বাড়ি যাচ্ছিল, এখন বেলা 4:42 মতন বাজে। সেই 4:42-এর সময় মেয়েটা এখন একটা এফটিএম মেন মানে ক্রাইম করেছে, আমরা তারপর থেকে খোঁজাখুঁজি করে না পেলে আমরা থানা এফআই করার পরে আমরা কিছু সিসিটিভি ক্যামেরা ধরে আমরা তদন্ত করতে থাকি যে কোথায় গিয়েছে। তারপরে একটা সিসিটিভি ক্যামেরা পেলাম, তো গিয়েছে পিছনে একটা ছেলে ফলো করতে গিয়েছে, আবার কিছুক্ষণ আবার ব্যাক করে সঙ্গে আসছে। সেটাকে কেন্দ্র করে আমরা প্রশাসনকে জানাই, প্রশাসন আসছে, আসার পরে আমাদেরকে কিছু তথ্য দিল, তারপরে প্রশাসন ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলে চলে গেছে। ওই চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন ক্যামেরা থেকে অ্যাঙ্গেল ধরে তদন্ত করে জানার পরে ওই যে ব্যক্তি নিয়ে গেছিল তার অনেক রাত পর্যন্ত আমরা সঠিক নির্ণয় করতে পারতাম, বিভিন্ন তদন্ত ক্যামেরা অ্যাঙ্গেল ধরে ব্যক্তিটার নাম জানতে পারলাম। আমরা ক্যাম্পে গেলাম, ক্যাম্পে যাওয়ার পরে তারপরে প্রশাসন আমাদের সঙ্গে প্রথম যে মেন ব্যক্তি তাকে আমরা বাড়ি থেকে তোলার পরে আমাদের বিভিন্নভাবে ঘোরানো হয়, সেখানে বিভিন্নভাবে ঘোরা, আমাদের বিভিন্ন জঙ্গল দেখানো হলো, বিভিন্ন জায়গার স্পট দেখানো হলো, আবার ওর ক্যাম্পে নিয়ে আসলো। ক্যাম্পে নিয়ে আসার পরে ও 3 জন ব্যক্তিকে আরও নাম বলে, 3 জন ব্যক্তির নাম বলে আমরা তদন্ত করে আর একটা ব্যক্তিকে তুলে নিয়ে এলাম। আমরা পুলিশ আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা আবার নিজেরা গিয়ে আবার চিহ্নিত করে আসে মেন ব্যক্তিকে ওকে দেখালাম, বলে হ্যাঁ ছিল, আবার তাকে তুলে নিয়ে এলাম। নিয়ে আসার পরে সে আবার আর 2 জনকে দেখালো, যেটা ছিল তাদের তদন্তকারীরা ছিল না, মিথ্যা কথা বলেছে। আবার সেই ব্যক্তিকে আমাদের নানানভাবে বিভ্রান্ত করেছে, ঘুরিয়েছে। ও স্বীকার করছে যে ও আরেকজনকে বলছে তোকে বেলা তুই গামছা বেঁধে নিয়ে গেলেই আমার কাজেই টোকা ছিল, আমার টাকা দেবো বলেছিস। সে বাড়িতে শুয়েছিল, তার পরিবারের সাথে সেই অবস্থা। তারপরে আমরা কি করলাম, সেইটা নিয়ে তদন্ত করতে দেখা যাচ্ছে আমরা যে ফুটেজ ধরে যে রাস্তা দিয়ে গিয়েছে, বেশ কিছু আমরা ক্যাম্পে পুলিশ নিয়ে আমরা বেশ কিছু লোক নিয়ে সেই জায়গাটায় যাওয়ার পরে দেখছি যে মোটামুটি ওখানে বডিটা আমরা পেয়েছি। আচ্ছা, তো সেখানে আমরা পেয়েছি, এবার সেখানে তৃণমূলে বিজেপির কিছু আমাদের ওখানে স্থানীয় ব্যক্তিত্ব ছিল, তারা সঙ্গে থেকে কি করলো, আমাদেরকে যেতে বারবার বাধা দিয়েছে। তোমরা যেতে পারবে না, আমরা মানে যে মেন ব্যক্তি তাকে নিয়ে যাচ্ছি, আমরা যেতে পারবো না, মেয়ের বাবা পর্যন্ত যেতে পারবে না। আমরা জবরদস্তি আমরা বারবার রোকা সত্ত্বেও যাওয়ার পরে ধরার পরে ক্যাম্পে নিয়ে আসার আগে যে মেন ব্যক্তি আছে একজনকে আমরা ক্যাম্পে রেখে গিয়েছি। একজন কি করেছে ওখানে নিয়ে এসে থানায় আমাদের বলে 2 জনকে নিয়েছে, 2 জনের মধ্যে দেখা যায় থানাতে একজন যাকে ক্যাম্পে রেখে গেছে সে ব্যক্তিও মানে নিরুদ্দেশ হয়ে গেল। এবং 4 জনের নাম করেছে, যে মেন ব্যক্তি 4 জনের নাম করেছে, আমরা 2 জনকে অ্যারেস্ট করলাম, অত থানাতে একজন আউট হয়ে গেল। যাওয়ার পরে বিক্ষুব্ধ পাবলিক যারা ছিল, কিছু স্থানীয় লোক ছিল, তারা চড়া হয়েছে। আমরা তার মধ্যে প্রশাসন অনেক পরে আমাদের কাছে এসছে, ওপর নেতৃত্বে এসছে। আসার পরে দীর্ঘদিন কোনো মিডিয়া ছিল না, কিছু ছিল না, 5 ঘন্টার মতো কোনো মিডিয়া ছিল না। আমরা 7টার সময় এসেছি, মিডিয়া কখনই দেখাচ্ছে, দেখলে বুঝতে পারবে। সেই অবস্থায় আমাদের আমাদের ওপর নেতৃত্ব, আমাদের যত উচ্চ পদকের অফিসার গেছে তাদের সঙ্গে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, ক্যাম্পের পুলিশ আমাদের সহায়তা করেছে। লাস্টে আমাদের সিএম সাহেব নিজে যে বাবা তার সঙ্গে কথা বলেছে এবং আশ্বাস দিয়েছে। আর বাচ্চাটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমাদের বাচ্চা তো
এইভাবে দর্শন করে মারা হয়েছে সেটা মেনে নেওয়ার মতো না। কোনো বাবা মা কোনো ভাই বোন গার্জেন নেবে না। আচ্ছা 11 বছর বয়স একটা মেয়ে কি থাকতে পারে, তাকে যেভাবে মারা হয়েছে সেটা কোনো মানুষের কোনো কাজ না। আমাদের বলার মতো কোনো জায়গা নেই। আর প্রশাসনের কাছে আমাদের সবার কাছে আবেদন, যারা উপযুক্ত তারা শাস্তি পাক। बहुत दुखजनक घटना है, लेकिन हमारा इधर हमारा शुभेंदु अधिकारी का सरकार में किसी का कोई महिला के ऊपर अत्याचार करेगा तो उसका रिहाई नहीं होगा। जो बच्ची का बलात्कार हुआ है ऐसा बोला जा रहा है और खून हुआ है, उसको जो किया है उसका शास्ति होगा, ये हम आपको 200% एश्योरेंस देते हैं। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই, অবিলম্বে ফাঁসি দিতেই হবে। সকাল থেকে ঘটনাস্থলে কি কি ঘটেছে এবং সেখানে পুলিশ গেলেন, প্রতিশ্রুতি দিলেন, আমরা দেখতে পেলাম, কি কি ঘটেছে যদি বলেন। সকাল থেকে আমি যখন সকালে ফোন পেলাম যে বারুইপুর সূর্যপুরে একটা নৃশংস ঘটনা ঘটেছে, একটা 11 বছরের নাবালিকা, তাকে নৃশংসভাবে কারা রেপ করেছে, রেপ করে মার্ডার করেছে এবং বস্তাবন্দি করে ফেলে রেখেছিল। সেটাকে বাড়ির লোক সারা রাত্রি খোঁজাখুঁজির পরে সকালে উদ্ধার করেছে এবং সেখান থেকে এই পাড়া প্রতিবেশীরাই গোটার বিকেল 4:30 থেকে যা খবর পেলাম মেয়েটা নিখোঁজ ছিল, একদম প্রকাশ্য রাস্তার উপর থেকে নিখোঁজ হয়ে যায়। এবং যেখান থেকে বডিটা পাওয়া গেছে একদম বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট দূরে। এই দিবালোকে মানে বিকালবেলা প্রায় সূর্যের আলো রয়েছে, প্রায় 4টে থেকে আর ভোর পর্যন্ত এত সময় কেটে গেল, কেউ দেখতে পেল না। আশ্চর্য ব্যাপার এটা। তো পাড়ার প্রতিবেশীরা খবরাখবর নিয়ে, খোঁজখবর নিয়ে সিসিটিভি ফুটেজ এলাকা চেক করে তারা অপরাধীদেরকেও ধরেছে এবং মেয়েটি নাবালিকাকে উদ্ধার করে ওরা মৃতদেহকে। এবং রাত্রে যদি খবরটা কোনোভাবে পেতেন বা কোনো অ্যাকশন হতো তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। ভোর পর্যন্ত হয়তো বাঁচতে পারেনি মেয়েটা। তো তারা ওখানে স্থানীয় ক্যাম্পে, ওই পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্পে ওই অপরাধী দুজনকে ওখানে তুলে দেয় এবং সেখান থেকে একজন মেন অপরাধী ওখানে আছে, একটা অপরাধীকে ওখান থেকে কোনোভাবে কেউ ওখান থেকে সরিয়ে দেয় ওখান থেকে। সেই ঘটনাটায় আরও এলাকাবাসী উত্তেজিত হয়ে যায়। প্রচণ্ড উত্তপ্ত পরিস্থিতি ছিল, যেটা নাবালিকা, খুব মিশুকে মেয়ে, যা শুনলাম, বাচ্চা ফুটফুটে মেয়ে, সেই মেয়ের সাথে এইভাবে অত্যাচার হয়েছে, এলাকাবাসী মেনে নিতে পারছে না। বারুইপুরে এই ঘটনার প্রথম এরকম এত নৃশংস ঘটনা। প্রচণ্ড উত্তপ্ত ছিল এলাকা, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ হয়েছে, জনগণও উত্তেজিত হয়েছিল। তাদের একটাই দাবি ছিল, যতক্ষণ ওখান থেকে বডি সরাতে দেবে না, যতক্ষণ না এখানে আশ্বাস পাচ্ছে যে মূল অপরাধীরা অ্যারেস্ট হবে, শাস্তি পাবে। এবং যারা যে অপরাধীকে ধরা হলো, যে শুনেছি যে ওখানকার শান্তনু মণ্ডল, যিনি বিজেপি করেন, তার নেতৃত্বে ওই একটা অপরাধীকে ওখান থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তাদের সমস্ত সবাইকে অ্যারেস্ট করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই আশ্বাস পেলে তবে সেখান থেকে বডি ছাড়বে। তারপরে সেখানে আপনারা দেখেছেন গেলেন, আইজি এসপি সব গিয়েছিলেন, গিয়ে তারা আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীও ফোন করেছিলেন, যে আশ্বাস দিয়েছেন যে অবিলম্বে যারা দোষী তাদের শাস্তি হবে এবং যথোপযুক্ত শাস্তি দেবে তারা। তখন এলাকাবাসী বডিটা পুলিশের হাতে তুলে দিল এবং সেখান থেকে মমিনপুরে পোস্টমর্টমে আসছে। পুলিশের অসহযোগিতা এবং রাজনৈতিক কোনো যোগ আছে বলে অভিযোগ উঠছে। পুলিশের অসহযোগিতা দেখুন, পুলিশ যদি প্রথম থেকে অ্যাকশান নিত, যখন থেকে ওরা বিকালের পরে, সন্ধ্যার পরে যখন থানায় জানিয়েছে ক্যাম্পে, যদি রাত্রে সারা রাত যদি পুলিশ অ্যাকশান নিত, পুলিশ ওইটুকু নাবালিকা হারিয়ে গিয়েছে তারা যদি খোঁজাখুঁজি করতো তাহলে এতদূর ঘটনাটা এগোতো না। এবং সকাল পেরিয়ে প্রায় 9টা-10টার পরে ওখানে পুলিশ গিয়েছে, তাহলে এই পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাহলে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজনৈতিক কিছু সংযোগ রয়েছে বলে সংযোগ বলতে কি, যে ছেলেটা ওই একটা অপরাধীকে পালাতে সাহায্য করেছে সে ওখানে বিজেপির স্থানীয় নেতৃত্ব। আচ্ছা। এবং যে গণপিটুনিতে হত্যা, এই খবরটা চারিদিকে ছড়িয়েছে, সেটা আমি এসেও শুনলাম যে হত্যা বা মৃত, সে খুন এখনো মারা যাননি, তিনি বেঁচে আছেন অভিযুক্ত। সেটা বলতে পারবো না, ওখানে প্রচণ্ড উত্তেজিত কয়েক হাজার মানুষের জমায়েত ছিল। এই পরিস্থিতিতে একটা অপরাধী পালিয়েছে
এবং সেখান থেকে আর একটা অপরাধীকে হয়তো ধরতে পেরেছে কি সেটা আমি এখন পরিষ্কার বলতে পারবো না, আমি না খবর নিয়ে।